এই যে ঋদ্ধিমা মায়াপুর চলে আসছে। ওর এই হ্যাঁ, ঘাট পার হয়ে এই যে মায়াপুরে পাও দিয়ে দিলাম। ঋদ্ধিমা ঢুকে গেল মায়াপুর। এবার যাই দেখি হোটেলের অবস্থা করা আছে, ওখানে ঢুকে আগে গিয়ে তারপর ঘাটপাড় থেকে আমরা সোজা চলে এলাম হোটেলে। ঘাটপাড় থেকে 1 মিনিট পায়ে হেঁটে রাস্তা জয়গুরু হোটেল। আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম, তো ডাবল বেডের সিট ছিল। আমরা যেহেতু 3 জন, যে ডাবল বেড। দিমা হর্তিদা বসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে সোজা চলে যাব মন্দিরে। ঠিক আছে, এখানে আর কোনো কাজ নেই, যা কাজ মন্দিরে গিয়ে। মন্দিরে এই যে ঋদ্ধিমা, এই যে মন্দিরে চলে এসছি। মন্দিরের গেটে এই যে চলে এসছি আমরা মায়াপুর মন্দিরে। এই যে দূরে সরো দিকেটা, এই যে মা। পরে পরে নেবো, পরে 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 ঢুকবে না, পরে 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 পয়সা দিলে পরে। এই যে আমার বাচ্চা ঘুমিয়ে আছে। বাস ওই যে আমরা পৌঁছায় গেছি মায়াপুর। খুব সুন্দর লাগছে, হরে কৃষ্ণ হয়ে গেছে। ঠিক আছে, এলাম মায়াপুর মন্দির, ঢুকবো। আসো, যাও 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 যাও, চলে যান ভিতরে। ঢুকলো টিকিট টুকিট। এই যে আমরা যাচ্ছি প্রসাদ খেতে। 50 টাকা কুপন নিয়েছে, বেশ ভালো লাগছে। কই হ্যাঁ, প্রসাদ খেতে যাচ্ছি আমরা। এই যে প্রসাদ খাওয়াত খেতে যাওয়ার রাস্তা। আর এটা শিলাপ্রভুপাদের বড় মন্দিরটা। এটা আগে পুরানা যেটা বড় মন্দির, এখন তো ওটা বড় হয়েছে, কিন্তু আগে ছিল এটা বড় মন্দির শিলাপ্রভুপাদের। হ্যাঁ, আমরা যাচ্ছি আগে, এখন প্রসাদ নেব, তারপরে ঘুরবো। সকালে থেকে এখনো কোনো কিছু নেওয়া হয়নি। চলে এলাম প্রসাদ খেতে। ওই মাথায় যেতে হবে। এই যে এক গ্লাস খাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা বসবো এখানে। মাথায় যেতে হবে। হ্যাঁ, এই যে চলে এসছি, এই যে বসার জায়গায়। হ্যাঁ, এই যে এও এসছে, এটাও এসছে। এবার প্রসাদ দেবো। প্রসাদ দেবো। এই যে ঘুমাই পড়ছে, এই যে মন্দিরে ঢুকলাম আর ঘুম শুরু। আমরা এখন খেতে বসেছি। এই যে
এই যে, মহাপ্রভুর এই যে, প্রসাদ এই যে এখানে আছে এই যে ড্রাম, এই ড্রামে করে খাবার দেওয়া হয়। তারা লোক আসছে অল্প লোক, এই যে ঘুরছে, এরপরে তো দেবে। আমাদের রাস্তা শিলা প্রভুপাদের মন্দির, এখানে আসছি তারা এসে ফটো তোলার জন্য, কিন্তু আমি তো ফটো তুলি না, ভিডিও করি। এটা হচ্ছে শিলা প্রভুপাদের মন্দির। প্রচুর এখান থেকে গিয়ে ঢুকতে হবে, এটা মেন মন্দির। দেখো মন্দিরটা কোথার থেকে সুন্দর চলে আসে। বাহ এই যে চলে আসছে, দেখো ঋদ্ধিমা, এই যে মায়াপুর। চলো এবার চলো ঢুকবো দেখি বলে। প্রসাদ নিয়ে আমরা সোজা চলে এলাম গোশালাতে। এই গোশালাটা এবার ঘুরে দেখি কি অবস্থা, তোমরাও দেখো। বড় গোমাতা, বড় গোমাতা। গোশালা এসে দেখি ঘুরে, লাড্ডু খাওয়াচ্ছে গোমাতাকে। কাজ করে খাইও নিল। ফাঁকা আছে না, শুয়ে আছে। ঋদ্ধিমার চোখে গোমাতাটাও এক নতুন জিনিস, তাই ও একেবারে ভ্যালভাল করে তাকিয়ে দেখছে এটা কি, কারণ ওর সামনে এখনো গরু পড়েনি। ঘরে আগে খাওয়ার দেয় দিকে লাড্ডু নিয়ে আসলে দৌড়ে আসে। ও খাবে, দেখো ও খাবে। এই গরুটার আকার অনুযায়ী এর শিংগুলো অনেক বড়, ক্যামেরাতেও যদিও অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি অনেক বড় দেখাচ্ছে। দাঁড়া যাও তো, আচ্ছা যাও তো। না চলে আসছে ঘুরতে পার্কে, মায়াপুর ইস্কনের মধ্যে। আর ঘুরে ঘুরে আবার ঋদ্ধিমা তারিং তিরিং লাফাচ্ছে। ওই বাপরে, ওই বাপরে, ওই বাপরে।